বেকার ভাতা দিয়ে ভোট চাইছেন মুখ্যমন্ত্রী, আক্রমণ করেছেন দিলীপ ঘোষ। এখন ছেলের বেকার ভাতার লাইনে বাবাকে দাঁড়াতে হচ্ছে, এটা দুর্ভাগ্যজনক পরিস্থিতি চলছে, মন্তব্য বিজেপি নেতার। এই বেকার ভাতা দিয়ে ভোট চাইছেন, পশ্চিমবাংলার জনতার ভাবা উচিত যে আর কি করতে হবে। কিন্তু ছেলের চাকরির লাইনে বাবাকে দাঁড়াতে হচ্ছে, এই দুর্ভাগ্যজনক পরিস্থিতি পশ্চিমবাংলায় চলছে। এবার কে ভাতা পাবে, কতজন পাবে, কিসের আধারে পাবে, সে তো যখন পাবে বোঝা যাবে। ভোটের মুখে রাজ্য জুড়ে চলছে বেকার ভাতার ফর্ম বিলি। জেলায় জেলায় যুবসাথীর লাইনে উপচে পড়ছে ভিড়। লাইনে দাঁড়িয়ে উচ্চ শিক্ষিত বেকার যুবক যুবতীরা। গত পরশু রবিবার থেকে শুরু হয়েছে বেকার ভাতার ফর্ম বিলি এবং তারপর থেকেই জেলায় জেলায় দেখা যাচ্ছে যুবসাথীর লাইনে দাঁড়িয়েছেন বেকার যুবক যুবতীরা। অন্যদিকে চাকরির দাবিতে রাজপথে নেমেছেন চাকরি প্রার্থীরাও। ডিগ্রি পেয়েও চাকরিতে সুযোগ নেই, প্রতিবাদে রাস্তায় চাকরি প্রার্থীরা। নিয়োগের দাবিতে বিক্ষোভ। সল্টলেকের করুণাময়ী মোড় থেকে ধর্মতলা ডোরিনা ক্রসিং এ বিক্ষোভ থেকে উঠল ভাতা নয় চাকরির দাবি। করুণাময়ী থেকে ডিএলএড উত্তীর্ণদের মিছিল, বিকাশ ভবনের কাছে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। একদিকে রাজ্য সরকারের ক্যাম্পে বেকার ভাতার লাইন, আর অন্যদিকে নিয়োগের দাবিতে রাজপথে ফের একবার চাকরি প্রার্থীরা। স্পষ্ট থাকা সত্ত্বেও আজ আমরা 1233 জন বঞ্চিত। আমরা ভাতা নয় চাকরি চাই। সুপ্রিম কোর্টের নির্দেশে 1233 জন পিটিশনারকে সুপ্রিম কোর্ট 3 মাসের মধ্যে নিয়োগ দিতে বলেছিল এপ্রিল মাসে 2025 সালে। তাদের নিয়োগ 10 মাস অতিক্রান্ত হলেও এখনো অবধি হয়নি। তাদেরকে অবিলম্বে নিয়োগ দিতে হবে। আমাদেরকে এরকম হেনস্থা করা হচ্ছে, শুধু হেনস্থা নয়, আমাদেরকে অপমান করে ইন্টারভিউ টেবিল থেকে বাদ দেওয়া হয়েছে। নিয়োগের দাবিতে ডিএলএড উত্তীর্ণরা তারা পথে নামলেন, অন্যদিকে আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা তারাও পথে নেমেছেন। গতকাল এভাবেই দেখা যায় প্রতিবাদ এবং বিক্ষোভের ছবি। ডিগ্রি পেয়েও চাকরিতে কোনো রকম সুযোগ পাচ্ছে না, তারই প্রতিবাদে পথে নামলেন চাকরি প্রার্থীরা। বিভিন্ন জায়গার ছবি রেখেছি আপনাদের সামনে। টেট পরীক্ষায় পাশ করেও চাকরি মিলছে না। আপার প্রাইমারিতে 5000 ভ্যাকেন্সি, ইন্টারভিউ নিয়ে শূন্য পদ পূরণ করা হোক, এই দাবিতে গতকাল সুবোধ মল্লিক স্কয়ার থেকে মিছিল করলেন আপার প্রাইমারির চাকরি প্রার্থীরা। এখনো পর্যন্ত 5000 সিট আপার প্রাইমারিতে ভ্যাকেন্সি রয়েছে, কিন্তু আমরা টেট পরীক্ষায় পাশ করেছি, বিএড করে দীর্ঘদিন ধরে ধর্নায় বসে আছি। আমরা মানবিক মুখ্যমন্ত্রীকে এই দাবি জানাতে চাই যে অবিলম্বে যে 5000 সিট রয়েছে, এই 5000 সিটে অতিরিক্ত যে 5000 সিট রয়েছে, সেখানে আমরা যারা বঞ্চিত হয়ে আছি ইন্টারভিউ থেকে, তাদেরকে ইন্টারভিউ নিয়ে অবিলম্বে ওই সিটগুলো ভর্তি করা হোক। একদিকে বেকার ভাতার লাইন জেলায় জেলায় গত রবিবার থেকে যে ক্যাম্প শুরু হয়েছে, ক্যাম্পের মাধ্যমে চলছে এই যুবসাথী প্রকল্পের ফর্ম বিলির কাজ, আর অন্যদিকে সেখানেই দেখা যাচ্ছে নিয়োগের দাবিতে পথে নামছেন চাকরি প্রার্থীরা। ডিএলএড উত্তীর্ণরা তারা যেমন পথে নেমেছেন, অন্যদিকে আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা তারাও গতকাল বিধানসভা পর্যন্ত মিছিল করার কথা থাকলেও ধর্মতলাতেই তাদেরকে আটকে দেয় পুলিশ। বেকার ভাতার লাইন একদিকে, আর অন্যদিকে সেখানেই চাকরির দাবিতে রাজপথে নামছেন চাকরি প্রার্থীরা, আর এই নিয়ে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। কেন দিচ্ছে না এর কোনো কারণ আমাদের জানা নেই। আমি বলবো যারা ইনকামবেন্ট আছেন অর্থাৎ যারা চাকরি প্রার্থী আছেন তারা ইমিডিয়েটলি কোর্টে মুভ করুন, যাতে কোর্টের কাছ থেকে আপনারা উপযুক্ত রায় নিয়ে এসে এর সুরাহা পেতে পারে। সরকার এবং শিক্ষামন্ত্রী তারা চান সব জট খুলে চাকরিগুলো হোক, কিন্তু কেন কোন কারণে এই জটগুলো অনেকে পাকিয়ে রেখেছে সেটা তাঁরাও জানেন। এবার কোনো জায়গায় কেউ এটাকে একটু মিছিল বা কর্মসূচিতে আনতে চাইছেন, কিছু ক্ষেত্রে কিছু বিজেপি বিরোধীদেরও একটু প্রভাব থাকে যে তারা বলছেন এই সময়টা করো, প্রচারে আসবে ইত্যাদি ইত্যাদি। একদিকে আপনাদের দেখালাম ডিএলএড এবং আপার প্রাইমারির চাকরি প্রার্থীরা তারা যেমন রাজপথে নেমেছেন, আন্দোলনে সামিল হয়েছেন, অন্যদিকে সমকাজে সমবেতন সহ 10 দফা দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের বিক্ষোভ আছড়ে পড়ল সল্টলেক শৈশালী ভবনের সামনে। দফায় দফায় চলে স্লোগান, ওঠে চাকরিতে স্থায়ীকরণের দাবিও।
সোমবার অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ল সল্টলেক শৈশালী ভবনের সামনে। এবার রাজপথে অঙ্গনওয়াড়ি কর্মীরা তারা কিন্তু রীতিমতো বিধাননগরের সিজিও কমপ্লেক্সের সামনে শৈশালী ভবনের সামনে আজকে তারা অবস্থান শুরু করেছেন। এখানে তারা স্লোগান দিচ্ছেন, সমকাজে সমবেতন, চাকরির স্থায়ীকরণ সহ 10 দফা দাবিতে বিক্ষোভে সামিল হলেন পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির সদস্যরা। আমরা চাই আমাদের সরকারি স্বীকৃতি দিন, আমাদের পেনশন গ্র্যাচুইটি দিন এবং আমাদের স্থায়ীকরণ। ন্যূনতম 26,000 টাকা বেতন সহ বিভিন্ন দাবিতে আগেই পথে নেমেছিলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। যদিও বিধানসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কদের মাসিক সাম্মানিক বাড়ানো হয়েছে। তাদেরও মাসিক সাম্মানিক 1000 টাকা করে বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে পান 9,000 টাকা, অর্থাৎ এবার বেড়ে হলো 10,000। পাশাপাশি কর্মরত অবস্থায় কোনো অঙ্গনওয়াড়ি কর্মীর মৃত্যু হলে এককালীন 5 লক্ষ টাকা পাবে পরিবার। কিন্তু সমকাজে সমবেতনের দাবিতে আন্দোলনে অনড় অঙ্গনওয়াড়ি কর্মীরা। সমকাজ সমবেতন, উন্নত রাজ্যের মতন আমাদেরকে সমান কাজ সমান বেতন দিতে হবে আর আমাদের সরকারি স্বীকৃতি দিতে হবে। বুধবার পর্যন্ত শৈশালী ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনকারী অঙ্গনওয়াড়ি কর্মীরা। হিন্দল দে ও রঞ্জিত শ্রবের রিপোর্ট, এবিপি আনন্দ। এলাকার উন্নয়ন থেকে নারী নিরাপত্তা কি বলছেন টালিগঞ্জবাসী? ভোটারদের কাছে এবিপি আনন্দ। দেখুন তারকার চোখে তারকা কেন্দ্র। তাক দিন দিন তা নেই কোনো চিন্তা। কি চমৎকার লাইন ভাবুন, মানে একবার দুবার মনে মনে আউড়ে নিলেই কিন্তু মাথা থেকে সমস্ত চিন্তা সরে গিয়ে মন একেবারে ফুরফুরে হয়ে যাবে। না আর কিছুই না, মহানায়ক উত্তম কুমারের মূর্তির সামনে দাঁড়িয়ে এই লাইনটাই মাথায় এলো। 1969 সাল সবরমতী সিনেমায় এই গানটি উত্তম কুমারের লিপে প্রথম কিশোর কুমারের গাওয়া গান। ভাবুন, তাদের সেই জুটি কিশোর কুমার এবং উত্তম কুমার আজও অটুট। এই যেখানে টালিগঞ্জে উত্তম কুমারের মূর্তি, তার থেকে একটু এগিয়ে গেলেই রয়েছে কিশোর কুমারের মূর্তি। আমি আজকের আমার এই টালিগঞ্জের সফর এখান থেকেই শুরু করছি। কথা বলবো সাধারণ মানুষের সঙ্গে, জানবো তাদের মাথায় কি কি চিন্তা ঘুরছে, আর সেই চিন্তা হরণের জন্য রাজনৈতিক মহল কি বার্তা দিচ্ছে। চলুন। তো আমার বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পে আমাদের 9টা ওয়ার্ড, সব ওয়ার্ডেই আমরা একটা একটা করে কাজ করেছি, সুন্দর করে কাজ করেছি। কোনো রকম পলিসি সকলের জন্য ভেবে কিছু করবার এদের সাহস পর্যন্ত আর নেই। অনেক বেশি কাজ হওয়া দরকার। আমি একজন পরিবেশ কর্মী হিসেবে খুব উদ্বিগ্ন। গাছগুলোকে এইটুকু করে ফেলেছে, গোড়াটা বাদিয়ে দিয়েছে। গাছটা শুধু একটা ঝড়ের অপেক্ষা বসে আছে, পড়লেই তাকে কাটোয়ার ব্যাচ। কিন্তু আমি যেটা সব থেকে বেশি জোর দিয়েছি সেটা হচ্ছে পরিবেশ, জলাশয় সংরক্ষণে। রুটি রুজি মূল হচ্ছে জীবন জীবিকার সমস্যাটাকে সমাধান করতে হবে। সালটা 1996। বামেদের হাত থেকে হাত ছাড়া হয়ে যায় টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র। তৃণমূল তখনও প্রতিষ্ঠা হয়নি। তখন জাতীয় কংগ্রেসে ছিলেন পঙ্কজ বন্দ্যোপাধ্যায়। তিনি সিপিএম এর হাত থেকে এই আসন কেড়ে নেন। তারপর 1998 সালে তৃণমূল প্রতিষ্ঠা হওয়ার পরেও 2001 সালের বিধানসভা নির্বাচনে জয়ী হন পঙ্কজ বন্দ্যোপাধ্যায়। এরপর টানা 2 দশক টালিগঞ্জে বিধায়ক অরূপ বিশ্বাস। 2006, 2011, 2016, 2021 পরপর 4 বার তিনি জয়ী হন। আগের তুলনায় আমরা অনেক সুবিধা পেয়েছি এবং অনেক ভালো আছে। মেয়েরা নিরাপত্তাহীনতাই আছে। আপাতত কিছু চেঞ্জ করার মতো কিছু নেই, সবই ভালো আছে, ঠিকই আছে। আমরা এরকম লোককে সবসময়ের জন্যই অ্যাকসেপ্ট করি। পুকুর বোঝা থেকে শুরু করে আর বেআইনি নির্মাণ টালিগঞ্জের দিকে দিকে চলছে। এই অঞ্চলে এইসব নেই। তো মন্ত্রী মশাই আবার থাকেন, সিনেমার মন্ত্রী হলে বেটার হতো আর কি। মানুষ আমাকে আশীর্বাদ করেছিলেন, সমর্থন করেছিলেন। স্বাস্থ্য শিক্ষা সার্বিকভাবে উন্নয়ন না করলে মানুষ বাঁচবে না। শৌচাগার দেখেছি 2-1টা করেছে, কিন্তু ওই চটকদারি রাজনীতির জন্য যেটুকু হয়। 5 কিলোমিটার মধ্যে এখানে তো কোনো সরকারি হাসপাতাল নেই। এবার বাঙ্গুরে এখান থেকে যেতে যদি যানজটে পড়ে যায় খুব মুশকিল। ব্যস্ত সময় এনএসসি বসর দিয়ে যাতায়াত করা এক কথায় কঠিন। কিছু কিছু মানুষ তার বাড়ির সামনে গাড়ি রাখেন। এটা আমরা সবাই মিলে, পাড়া প্রতিবেশীরা সবাই মিলে কথা বলি, একটা সিস্টেমের মধ্যে দিয়ে সেটাকে করার চেষ্টা করি। কর্মসংস্থানকে প্রায়োরিটি দিতে হবে। পশ্চিমবঙ্গের মানুষ এখন না কেউ না খেয়ে নেই, ফ্রিতে রেশন পাচ্ছে, ফ্রি চাল পাচ্ছে, ফ্রিতে সবকিছু পাচ্ছে। খুবই উপকৃত হয়েছি। আমি আমার এমএলএ ল্যাডে 73% টাকা জলাশয় সংরক্ষণে খরচ করেছি। টালিগঞ্জ এলাকায় যদি উন্নয়নের কথা বলতে হয় তাহলে মনে হয় সব থেকে গুরুত্বপূর্ণ হলো টালি নালার সংস্কার। একই দীর্ঘদিন ধরে টালি নালার প্রবাহ কমছে। তারপর মেট্রো সম্প্রসারণের জন্য নতুন পিলার বসার পর থেকে কি প্রভাব পড়েছে টালি নালার উপর তা নিয়ে কোনো এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট হয়েছে কি? প্রায় 1 দশক আগে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ থেকে 57টি নিকাশি নালা যেখান থেকে দূষিত জল এসে টালি নালায় মেশে তার জন্য একটা সমীক্ষা হয় এবং একটি রিপোর্ট দেওয়া হয়। সেখানে দেখা যাচ্ছে রোজ
প্রায় 38 কোটি 2 লক্ষ লিটার দূষিত জল এই টালিনালা থেকে গিয়ে মেশে গঙ্গায়। যে বজ্রটা গঙ্গায় গিয়ে পড়ছে সেটা যদি আরেকটু শোধন করার চিন্তাভাবনা বর্তমান সরকার নিত তাহলে দূষিতটা কম হতো। কলকাতা কর্পোরেশন ইতিমধ্যে অনেকগুলো স্কিম নিয়েছেন। সব মিলিয়ে আমরা খুব উদ্বিগ্ন। আরবান ডেভেলপমেন্টের টাকা পাওয়া সত্ত্বেও আমরা এখানকার মানুষদেরকে সুস্থভাবে বাঁচবার উপায়ই করে দিচ্ছি না। মেট্রো রেলের কাজটা ঠিক প্ল্যান ওয়েতে হয়নি, যে কারণে টালিনালাটা আটকে গেছে। বিগত 15-16 বছরের বেশি সময় ধরে টালিনালার কোনো সংস্কার দেখছি না। অনেকটাই পরিষ্কার হয়েছে, জলটা এখনো পরিষ্কার হয়নি, তার জন্য এসটিপি প্ল্যান্টের ব্যবস্থা হচ্ছে। কলকাতা পুরসভা অত্যন্ত দ্রুততার সঙ্গে সেই কাজগুলো করছে। ওই নালাটার আপনি দুর্গন্ধে দাঁড়াতে পারবেন? মেট্রো স্টেশনের জায়গাটা এটা হওয়ার কথা ছিল না। আমরা অন্যভাবে মেট্রো স্টেশন দেখতে চেয়েছিলাম, এইরকম মেট্রো স্টেশন নাকি এটা? মাথার উপর মেট্রো উঠেছে শুধু ওইটুকুই দেখেছি, নিচে সংস্কার আমরা লক্ষ্য করি। দীর্ঘদিন ধরেই ভোগাচ্ছে। এটার মধ্যে পলিটিক্যাল উইলের একটা অভাব আমি দেখতে পেয়েছি। এখানে আগে হাঁটু অবধি জল হতো, কোমর অবধি জল থাকতো বর্ষাকাল, এই জিনিসটা মুছে গেছে প্রায়। এখন এই মুহূর্তে টালিগঞ্জে কোনো জায়গায় জল যাওয়ার কোনো সমস্যা নেই। এখন সেই পরিষেবা আগের তুলনায় 100 টাইম বেটার। টালিগঞ্জ ট্যুর আজ এত দূর, জনমত জানতে ঘুরবো আরো অনেক পথ। আপনারা দেখতে থাকুন তারকার চোখে তারকা কেন্দ্র, আর চোখ রাখুন এবিপি আনন্দে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।